আজকে আলোচনা করব জান্নাতের রমণী। হে যুবক, তুমি একটু ফিরে আসো। এমন জান্নাতের রমণী হবে সুবহানাল্লাহ। এমন দুনিয়ার নারী দেখো, দুনিয়ার নারী এমন হবে যার চরিত্র সুরক্ষিত নয়। দেখো বর্তমান তো সতীত্ব ওয়ালা নারী পাওয়া খুব মুশকিল। বাংলাদেশের জরিপ বলছি, অনেক নারী তো তার বিবাহর আগেই তার নিজের সব কুমারিত্ব নষ্ট করে ফেলায়। তুমি যে চিরকুমারের নারী পাবে এমন তো জ্ঞানের দিনেই। আল্লাহ বলছেন, বান্দা এই দুনিয়ার হারাম রিলেশন ছেড়ে দাও, অবৈধ প্রেম ছেড়ে দাও, মালিকের ডাকে পাগল হয়ে যাও, ফজরের আজান শুনে ফজরের নামাজের জন্য মসজিদে আসো। এ বান্দা হারাম দিকে দেখবি না, টানে ভাবে চলবি না, আব্বা আম্মার খেদমত কর। দুনিয়ার পাগল নারীর পাগল হওয়া লাগবে না, নারী দেখবা জান্নাতের নারীগুলি তোমার পাগল হয়ে যাবে। সুন্দরী দুনিয়ার বউয়ের কথা শুনে মায়ের কলিজায় আঘাত দিও না, বাবাকে বেইজ্জত করো না, মানুষের সাথে দুর্ব্যবহার করো না। সুন্দরী দুনিয়ার নারীকে খুশি করতে গিয়া সুদ খেয়ে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করো না, ঘুষের টাকা দিয়ে তুমি চাকরি নিও না। আল্লাহ বলে, বান্দা এইগুলি বর্জন যদি তুমি করো, আমি এমন নারী তোমার জন্য রেখেছি। অনেক যুবক বলে, হুজুর কি বলবো, সরকারি চাকরি নেই, সুন্দরী মেয়ে বিবাহ করতে চান। ওই যুবককে আমি বলবো, বান্দার যুবক, আল্লাহর গোলাম, ওই দুনিয়ার সুন্দরী বিবাহ করতে তোমার চাকরি ছেড়ে দিতে হলে ছেড়ে দাও, ভিক্ষা করে, তোমার প্রয়োজনে বাদাম বিক্রি করে খাও, নিম্নমানের চাকরি করে খাও। এই পুরুষগুলি যারা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সুন্দর নারীকে ত্যাগ করবে, আল্লাহ বলবেন, শোনো, আমি তোমার জন্য এমন সুন্দর নারী রেখেছি, অধিকারী, চরিত্রের অধিকারী, যারা সুরক্ষিত, কেউ তাদের টাচ করে নাই। আল্লাহ বলছেন, ফীহিন্না খায়রাতুন হিসান। সূরাতুর রহমান ৭০ নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়ার সব ত্যাগ করবি আল্লাহর জন্য, ওই মালিককে পাওয়ার জন্য দুনিয়ার সব ত্যাগ করে দিবি, দুনিয়ার সব ছাড়বি, আল্লাহকে ছাড়বি না। আল্লাহকে পাওয়ার জন্য তুমি দুনিয়ার সব কিছু ত্যাগ করো, নারী গাড়ি বাড়ি সব ত্যাগ করে দিলা। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার নারীর কোনো দাম নাই, কোনো দাম নাই, মাটির খাদ্য হবে তার দুনিয়ার নারীর শরীরটা। আল্লাহ বলছেন, ফীহিন্না খায়রাতুন হিসান, এমন নারী আমি তোমাকে দিব যে নারী হবে সুরক্ষিত, তাকে কেউ দেখে নাই, স্পর্শ করে নাই। দুনিয়ার এমন নারী কিন্তু তুমি পাবা না যাকে দুনিয়াতে কোনো বেগানা পুরুষ দেখে নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার এখন তো পাওয়াই বড় মুশকিল হয়ে গেছে, দেখা তো দূরের কথা, এখন এমন নারী পাওয়া খুব মুশকিল যাকে অন্য পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার নারীকে ত্যাগ কর। এই দুনিয়ার নারীকে ত্যাগ করে যদি মাওলা পাকের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারো রে বান্দা, এমন নারী তোমাকে দিব। দুনিয়ার নারীকে তো মানুষ দেখেছে, ধরেছে, স্পর্শ করেছে বিবাহর আগে। আল্লাহ বললেন, এমন দুনিয়ার নারীকে ত্যাগ করো, জান্নাতে এমন নারী আমি আল্লাহ তোমার জন্য রাখছি যাকে দুনিয়ার কোন মানুষ বা কোন মানুষ আজ পর্যন্ত দেখেও নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, তাকে কেউ দেখে নাই, চরিত্রফুল, ক্যারেক্টারফুল। ২ নম্বর হলো আল্লাহ বলছেন, কেউ তাকে স্পর্শ করেনি। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াতমিথুল্লা ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন জান্নাতে তোমার জন্য আমি নারী রেখেছি বান্দা, লাম ইয়াতমিথুল্লা ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাকে দুনিয়ার কোন জিন বা মানুষ তাকে স্পর্শ করতে পারে না। এমন হবে যারা যেন তাঁবুর মধ্যে সংরক্ষিত। দেখেন না, স্বর্ণের একটা অলংকার তাঁবুতে প্যাকেটিং করে পেঁচায় কত যত্নে রাখা হয়, দুনিয়ার কোনো বাতাস লাগে না। আল্লাহ বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার জান্নাতের নারী আর দুনিয়ার নারী কত পার্থক্য দেখো। আল্লাহ বলেন, তুমি দেখো চিপসের প্যাকেট খুলে যদি দুনিয়ার বাতাস ঢুকে তাহলে চিপস নষ্ট হয়ে যায়। কোম্পানির পক্ষ থেকে এমন ভাবে তাকে প্রোটোকল দেওয়া হয়, দুনিয়ার কোনো বাতাস ঢুকে না। বান্দারে দেখবা জান্নাতের নারীগুলি এমন হবে। আল্লাহ বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের নারীগুলি দেখবা যেন তারা তাঁবুতে পেঁচানো, দুনিয়ার কেউ আলো বাতাস তাদেরকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন জান্নাতের নারীদেরকে হীরা মণিমুক্তা ও ডিমের সাথে তুলনা করা হয়েছে। দেখো ডিমের মধ্যে লাল কুসুমের সাথে নরম তুলতুলে একবারে সফট, দেখবা যে কুসুমের মধ্যে একটা পানি থাকে সাদা, কত নরম। আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার নারীদের গায়ে হাত দাও, কত শক্ত শরীর। আল্লাহ বলছেন শোনো বান্দা, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। দুনিয়ার নারীদেরকে দেখবা ধরলে এত নরম হয় না। আল্লাহ বলে বান্দারে তারা যেন হীরা ও মণিমুক্তা দিয়ে আমি তাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। সূরা রহমান 58 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন কাআমতালিল লুলুইল মাকনুন। এ দুনিয়ার পাগলেরা, এ যুবক হারাম নারী যাকে কত মানুষ স্পর্শ করেছে, চলচ্চিত্রের একটা নারীকে দেখার জন্য তুমি সারা রাত জেগে থাকে, টিভির পর্দার দিকে তাকাও, কত মানুষ তার চরিত্র হরণ করেছে। আল্লাহ বলছেন বান্দারে ও পাগলেরা, পাগল হও জান্নাতের হুই হুরদের। কাআমতালিল লুলুইল মাকনুন, এমন হবে তারা যেন হীরা ও মণিমুক্তা দিয়ে আমি তাদেরকে বানিয়েছি রে বান্দা, এমন হবে তুমি টেরও পাবা না। আল্লাহ পাক এরপরে বলছেন বান্দারে শোনো, কাআন্নাহুল লাবায়ুদুম মাকনুন। আল্লাহ পাক বলে বান্দা দেখো না, ডিম যখন ভাঙবা, দেশি মুরগির ডিম ভাঙবেন, দেশে একটা মুরগির ডিম ভেঙে দেখো, কুসুমটা দেখো কত নরম, দুনিয়ার কোন বাতাস তার ভিতরে যায় না। কুসুমের সাথে আবার সাদা একটা পানি রয়েছে, এত নরম, হাত দিলেই কি আনন্দ অনুভব করো। আল্লাহ বলেন ওই ডিমের পর্দার মধ্যে যেন সুরক্ষিত ইনটেনসেট কেয়ার ইউনিটের মধ্যে আমি রেখেছি। ও বান্দা দুনিয়ার নারীর গায়ে ধুলা বালি না পড়ে যায়, তখন তোমার দুনিয়ার নারীর গায়ে তুমি কালে লাগাই দাও, দেখতে পারবা না, ভালো লাগবে না। আল্লাহ পাক বলে বান্দা দেখো ওই ডিমের মধ্যে, ডিমের খোসার মধ্যে বিভিন্ন চাদর দিয়ে আবৃত করা কত সুন্দর চমৎকার একটা পর্দা রয়েছে। ওই পর্দার নারী, ওই পর্দাটা যেমন নরম দেখতে সুন্দর জলজলে আকারে হয়। আল্লাহ বলছেন বান্দা জান্নাতের এক একটা হুরদের রক্ত দেখবা, আর ওই জান্নাতের ওই ডিমের মধ্যে যে পর্দা রয়েছে নরম, দেখতে আনন্দ, নয়ন অবিরাম চাকচিক্য, দেখলে চোখটা জুড়ায় যায়। আল্লাহ বলছে ও বান্দা জান্নাতের জন্য ওই ডিমের খোসার মধ্যে আবৃত রাখা তুলতুলে নরম শরীর আর তোমার জন্য আমি হুর গেলমান রেখেছি। সুবহানাল্লাহ।